আপনারা আমাকে বলতে পারেন যে বাবা এতদিন ধরে নাম করি অথচ হৃদয়টা একটু পরিবর্তন হয় না, সর্বদা হৃদয়ে হিংসা বিদ্যমান, অন্যের দোষ অন্যের সমালোচনা এগুলো দেখে বুঝতে হবে নাম করে গিয়েছ, কিন্তু এই নামের চরণে তোমার অপরাধ ছিল, এই নামের চরণে তোমার অপরাধ হয়েছে, যার কারণে হয় না। এখানে সকল ভক্তচরণে নিবেদন করে বলবো দশবিধ নাম অপরাধ। নাম অপরাধ কয়টা? 10টা নাম অপরাধ। এগুলো থেকে মুক্ত হওয়া দরকার, অন্যথায় কোনো লাভ হবে না। প্রথমে হলো সাধু নিন্দা। প্রথমে কি গো? সাধু নিন্দা। তারপরে হচ্ছে শ্রী বিষ্ণু হতে শিব নামাদির স্বতন্ত্র রূপে মনন। যে আমরা অনেক সময় বলি, আমরা দেখো একটু শুনো মনোযোগ সহকারে, এই যে এই চিন্তাটা অনেক সময় আমাদের জীবনে আসে, শিব শিবকে গোমা, যার একটা নাম হলো আশুতোষ দেবাদিদেব মহাদেব মা। এই জায়গাটা শুনে যাও মনোযোগ সহকারে। দশবিধ নাম অপরাধের প্রথমে ছিল সাধু নিন্দা। প্রথমে কি ছিল? সাধু নিন্দা। তারপরে হচ্ছে কি মা? শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তার থেকে স্বতন্ত্র বলে মনে করা। ভগবান হলো একজন, তার সমান আর কেউ নাই, এই নামের সমান আর কেউ নাই, হরির নামের মতো আর কোনো নাম নাই। আমরা যদি মনে করি স্বতন্ত্র, এই নাম হলো স্বতন্ত্র, তাহলে কিন্তু নামের চরণে আমাদের অপরাধ হয়ে যাবে। একবার তো এই জায়গা বলতে শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান বলে মনে করা, যে এই নামগুলো তো ভগবানের নামের মতো। ভগবানের নামের মতো নয় মা, দেবতাদের যে নাম এই নামের সঙ্গে ভগবানের নামের তুলনা করা চলবে না, কখনো তুলনা করা চলবে না। এখানে সকল ভক্তজনের নিবেদন, এটা কখনো করা যাবে না। তারপরে হচ্ছে শ্রী গুরুদেবকে অবজ্ঞা করা। কাকে অবজ্ঞা করা? গুরুদেবকে অবজ্ঞা করা। গুরুদেবকে অবজ্ঞা করা মানে হচ্ছে গুরুদেব একটা আদেশ আমাকে দিয়েছে, আমি যদি সেটা না মানি হবে না। গুরুদেব আমাকে যেভাবে বলেছে, মনে রাখবেন একটা কথা, কিছু জানেন বা না জানেন, বুঝিলে ভজন নয় গুরু কৃপা সাধনের মূল। অনেক কিছু জানছেন, অনেক কিছু করেন, মনে ভাবছেন, অথচ গুরুদেবের কোনো আদেশ মানেন না। গুরুদেব কি বলছেন এগুলো জানেন না, বুঝেন না, না জেনে যাই করেন না কেন। আমার বংশীদাস বাবাজি মহারাজ বলছেন, বুঝিলে ভজন নয় গুরু কৃপা সাধনের মূল। গুরুদেব যেভাবে বলে সেভাবে চলতে হবে। গুরুদেব যে তিলকের কথা বলেছেন সেই তিলক যদি না দাও, যদি অন্য তিলক দাও, সন্ধ্যার সঙ্গে তিলকের কোনো কিছু মিলবে একবার দেয়া হবে না। এগুলো জানা প্রয়োজন, এগুলো জানা প্রয়োজন। তোমার পরমিষ্টি গুরুদেবের নাম কি? তোমার পরম গুরুদেবের নাম কি? তোমার পরাৎপর গুরুদেবের নাম কি? ভজন করতে গেলে জানা প্রয়োজন, কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা ভাবছি আমি অনেক কিছু করছি, এগুলো জানি না। গুরু তত্ত্ব যদি আমি ভালোভাবে নাই জানি, আমার কোনো কিছু জানা হয় না, আমার কোনো কিছু জানা হলো না। তোমাকে যদি বলা হয় কি গো, তুমি যে দীক্ষা নিয়েছো, তোমার গুরুদেবের নাম কি? তোমার গুরুদেবের নাম কি? তোমার গুরুদেব তোমাকে কোন মন্ত্র দিয়েছে? তোমার গুরুদেব কি তোমাকে কাম গায়ত্রী দিয়েছে? তোমার গুরুদেব কি তোমাকে কাম বীজ দিয়েছে? তুমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছো উনি কোন পরম্পরায় আছে? উনি কোন পরিবারের মধ্যে তিনি ভুক্ত ছিলেন? এগুলো আমরা অনেকেই বলতে পারি গো, বলতে পারি না। তুমি যে তিলকটা দিচ্ছ, তিলকের নাম কি? বলতে পারি না। অথচ আমি বলি আমি অনেক কিছু করি। ও মা, বলি না আমি অনেক কিছু করি, কিছুই হয় না, কিছুই হচ্ছে না। মনে রাখবেন, ভজিলে ভজন নয় গুরু কৃপা সাধনের মূল। গুরুদেবের এগুলোর সঙ্গে যদি না মিলে, গুরুদেব করে শুক্রবারে একাদশী, তুমি করো শনিবারে একাদশী, কোনো লাভ হবে না। গুরুদেবের সঙ্গে এগুলো মিলা প্রয়োজন। গুরুদেব যেভাবে আদেশ দিয়েছে সেই আদেশটাকে শিরোধার্য করে সেই আদেশগুলোকে পালন করতে হবে। সবাই বলো রাধে রাধে। তারপরে বলছেন বিভিন্ন শাস্ত্রের নিন্দা করা। বিভিন্ন শাস্ত্রের নিন্দা করা। অনেকে আছে দেখবেন বলে শাস্ত্রের থেকে একটা কথা শুনলে বলে যে এগুলো নতুন নতুন শাস্ত্র, নতুন নতুন কথা বের হয়েছে, বলে না গো অনেকে। এই শাস্ত্রের নিন্দা অনেকে করে। আগে কিন্তু তেমন শাস্ত্র চর্চা ছিল না, যেরকম আগে তেমন এগুলো ছিল না। আগের মানুষ পড়তো না, আগের মধ্যে আমাদের কুসংস্কার ছিল বেশি। আমাদের উচ্চ বর্ণের মানুষগুলো তারা বলতো যে আমরা যারা নিচু বর্ণে রয়েছি গ্রন্থ আদি আমরা পড়তে পারবো না, এই কারণে কেউ আর গ্রন্থ খুলে দেখতো না। এখন মানুষ অনেক সচেতন, অনেক সজাগ হয়েছে, মানুষ গ্রন্থ আদি পড়ে, জানে। ওই জানার পরে যখন একটা তত্ত্ব সমাজের মধ্যে বের হয়, আমরা এই তত্ত্বটা কখনো জানি না, আমরা বলি নতুন সাধুর আওয়াজ নাই দিই, নতুন কথা একবার প্রেমসে বলো। এটা যারা বলে শাস্ত্রের নিন্দা হচ্ছে
যে ভক্তের নামকে উল্লেখ করে বলছে তার চরণে অপরাধ হচ্ছে। সবাই বলো রাধে। তারপরে বলছেন নামে অর্থবাদ। একটু মনোযোগ সহকারে শোনো। নামে কি বাদ? অর্থবাদ। নামে অর্থবাদ মানে হলো কৃষ্ণ নাম, হরিনাম বিভিন্ন উপায়ে অর্থ বা ব্যাখ্যা করা। দেখবে অনেক সময় আমরা অন্য গানের সঙ্গে সংযুক্ত করে কৃষ্ণ নামটা আমরা লাগাই, এটা কখনো করবেন না। শুধু কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিভিন্ন উপায়ে আমরা অর্থ আমরা সেটা ব্যাখ্যা করি। যদি করি মা, তাহলে নামের চরণে আমাদের কি হয়ে যাবে মা? অপরাধ হয়ে যাবে। তারপরে হচ্ছে নাম বলে পাপ বুদ্ধি। দেখো অনেকে বলে যে আমি যখন নাম করব পাপ তো দূরে যায়, তাহলে নাম করব পাপ দূরে যাবে, আবার পাপ করব আবার নাম। এটা অনেকে বলে। তো শুনো এই জায়গার মধ্যে এইরকম যাদের বুদ্ধি, নাম বলে পাপ বুদ্ধি, নাম করলে পাপ দূরে যায়, একবার নাম করব আবার পাপ করব আবার নাম করব, এইরকম যাদের বুদ্ধি, সজাগ হয়ে যাও, সচেতন হয়ে যাও, কখনো কৃষ্ণ কৃপা পাবে না, একবার কখনো হবে না। তারপরে বলছেন শ্রদ্ধাহীনকে উপদেশ দেওয়া। এই জায়গার মধ্যে একটু শুনে যাও। যাদের হৃদয়ে শ্রদ্ধা নাই তাদেরকে উপদেশ দিও না। অনেক সময় দেখা যায়, আমরা যেটা লক্ষ্য করে দেখি, অনেক মানুষ আছে কিছু কথা বললে কথাটা মানতে চায় না, যখন দেখবে তার মনটা অন্যরকম বা আমার কথার বিরোধিতা করছে, চলে আসে এই জায়গা থেকে। উপদেশ দেওয়া যাবে না। যার ভিতরে শ্রদ্ধা নাই তাকে উপদেশ দেওয়া যাবে না। যার ভিতরে শ্রদ্ধা নাই, কৃষ্ণ নাম হোক যাই হোক, উপদেশ দিও না। আর তর্কের ভিতরে যেও না, তর্ক কখনো করিও না। যে মা তোমার উপদেশ মানে না, একটা অনুষ্ঠান হবে, তুমি বলেছো করার জন্য, তোমাকে বিভিন্ন ধরনের কথা সে বলছে, কেন কি চলে আসবে, বেশি বলার দরকার নাই। যার ভিতরে শ্রদ্ধা নাই তাকে উপদেশ দেওয়া যাবে না, একবার শ্রদ্ধাহীন ব্যক্তিকে কখনো উপদেশ করতে নাই। তারপরে বলছে মা অন্যান্য শুভ কর্মের সঙ্গে নামের তুলনা করা। তুমি মঙ্গল চণ্ডী করো, বিপদ নাশিনী করো, যাই করো, নামের সঙ্গে কখনো কারো তুলনা তুমি করিও না। নামের উপরে আর কিছু নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্র অর্পিত নিয়মিত স্মরণের কারণ। এই নাম নিয়মিত স্মরণ করতে হবে, এই নাম সর্বদা স্মরণ করতে হবে। তুমি যদি অন্য অন্য শুভ কর্মের সঙ্গে নামের তুলনা করো, তোমাকে কেউ বললো নাম করতে, বলে আমি দান আদি করি, নাম করার আমার সময় নাই, এই যে শুভ কর্মের সঙ্গে তুলনা করেছো, তোমার নামের চরণে অপরাধ হয়েছে। তারপরে বলছেন নাম গ্রহণের সময় অসাবধানতা, মানে নাম জপের সময় অনবধান, মানে দীক্ষার সময় শ্রী গুরুদেবের প্রদত্ত জপমালায় যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তখন তোমার অন্য মনস্ক হওয়া উচিত নয়। দেখবেন আমরা মুখে বলছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোমার ছেলে কেমন আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি গো আইসিবারের মধ্যে গো হরে কৃষ্ণ নাম হয় না, এভাবে তো হয় না মা। আমি যেভাবে স্পষ্ট করে বলছি এভাবে হয় না। একবার কৃষ্ণ বেশি, একবার রাম বেশি, একবার রাম বেশি, একবার কৃষ্ণ বেশি। শুনে যাও, এভাবে করলে কোনো লাভ হবে না। একবার সাবধান হয়ে যেন নামের চরণে একটা নাম যেন স্পষ্ট না হয়, একদম যেন স্পষ্ট বা অস্পষ্ট যদি হয়ে যায়, শেষ। মনে রাখবে, একটা গুটি ধরবে, একটা নাম সম্পূর্ণ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটা গুটি যাবে, এভাবে একটা গুটি ধরে এইভাবে আমরা গুটিগুলো করি না মা। হরে কৃষ্ণ এগুলো শুনে যাও, এগুলো করে কিন্তু অনেকই মা। এগুলো যদি করা হয় কোনোদিন নামের কৃপা হবে না। সবাই বলো রাধে রাধে। তারপর বলছে অহং ভগবান। কি বলছে মা? ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা। কার নামের প্রতি? ভগবানের নামের প্রতি। তার অগাধ মহিমা শ্রবণ করার পরে আসক্তি। নামের এত মহিমা মা, এটা জানি শুনি, তারপর নামে আমার মন মজে না। এই হরি নামে পাথর গলে যায়, কিন্তু এত হরি নামের মহিমা শোনার পরও যদি আমার মন রূপী পাথর না গলে, বুঝতে হবে নামের চরণে এখনো আমার অপরাধ রয়ে গেছে। একবার